আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি আপনারা সকলেই ভালোই আছেন। ভিডিওর থাম্বনেল দেখে নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন আমাদের আজকের ভিডিওটি কি প্রসঙ্গে। হ্যাঁ, আমাদের আজকের ভিডিওটি হচ্ছে কিভাবে কোনো ডিলিট হয়ে যাওয়া পিক ব্যাক আনা যায় সেই প্রসঙ্গে। তো কথা না বাড়িয়ে চলুন চলে যাওয়া যাক আমাদের মূল ভিডিওতে। আপনার সাথে আছি আমি আসিফ। আপনারা দেখছেন আসিফ টেক ল্যাব। আমাদের প্রত্যেকের মোবাইলেই ফাইল ম্যানেজার বা মাই ফাইলস নামক অ্যাপটি রয়েছে। প্রথমে আমরা এই অ্যাপে প্রবেশ করি। মাই ফাইলস অ্যাপ থেকে আমরা আমাদের ইন্টারনাল স্টোরেজ সিলেক্ট করি। তারপর আমরা চলে যাব আমাদের সেটিংসে। সেটিংসে গিয়ে আমাদের যে মাস্ট অপশনটি করতে হবে, যেটি ছাড়া এই প্রসেসটি পসিবল না, সেই প্রসেসটি অর্থাৎ শো হিডেন ফাইলস অপশনটি অন করতে হবে। এটি অন করা ছাড়া কিন্তু আমাদের আজকের কোনো কিছুই পসিবল হবে না। তারপর শো হিডেন ফাইলস অপশনটি অন করার পর আমরা আমাদের ইন্টারনাল স্টোরেজে খুঁজব DCIM নামক একটি ফোল্ডার। যেই ছবিগুলো ডিলিট হয়ে গেছে সেগুলো ব্যাক আনবো আমাদের এই ফোল্ডার থেকেই। এই DCIM ফোল্ডারে আমরা প্রবেশ করি। তারপর এখানে আমরা দেখতে পাবো একটি ডট থাম্বনেইলস নামক একটি ফোল্ডার চলে এসেছে, যেটি কিন্তু শো হিডেন ফাইলস অপশনটি অন না করলে আসবে না। তারপর এখানে প্রবেশ করতেই আমরা আমাদের যত ডিলিট হওয়া ফটো রয়েছে সবগুলো আমরা এখানে দেখতে পাবো। এখানে দেখুন ছোটো করে এগুলো শো করছে। আমি এই পর্যন্ত প্রায় অনেকগুলো ছবি ডিলিট করেছি। এখন এখানে সেই সব ডিলিট করা ফটো শো করছে। এখন আমি সেটা 6 মাস বা 1 বছর বা যতদিন আগে ডিলিট করি না কেন, সব আপনাদের সব ছবিগুলো এখানে শো করবে। এখন আমরা দেখব কীভাবে আমরা এই ছবিগুলো আমাদের গ্যালারিতে নিয়ে যেতে পারি। প্রথমেই আমরা এই ছবিগুলোকে মার্ক করে নেব। আমি আপনাদেরকে দেখানোর জন্য প্রথমে কয়েকটা নিয়েই দেখাচ্ছি। ছবিগুলো মার্ক করার পর তারপর আমরা এগুলো কাট বা মুভ করব। আমরা আমাদের যেই ফোল্ডারে যেই স্টোরেজে নিয়ে যেতে চাই সেটা সিলেক্ট করব। আমি আপনাদেরকে দেখানোর জন্য পুনরায় এই ফোল্ডারটি সিলেক্ট করছি, অর্থাৎ এই DCIM নামক ফোল্ডারেই আমি পুনরায় এগুলোকে নিয়ে যাচ্ছি। তারপর আপনাদের ফাইল ম্যানেজারে এরকম একটি অপশন শো করবে, এই পেস্টে আমরা ক্লিক করব। তাহলে আমরা ওখান থেকে যেগুলো পিক সিলেক্ট করেছিলাম সেগুলো এখানে চলে আসবে। আমি আপনাদেরকে দেখে দিচ্ছি যে এগুলো কি শো করছে না আমি এমনি বলছি। আপনি তো দেখতে পাচ্ছেন আমি এইমাত্র যেই ছবিগুলো ওইখান থেকে কাট করে আনলাম সেগুলো কিন্তু এখানে শো করছে। এবার আমি দেখিয়ে দিই যে গ্যালারিতে আমাদের এই পিকগুলো যেগুলো কাট করে আনলাম এগুলোকে শো করছে কি করছে না। দেখেন এখানে আমাদের DCIM নামে আরেকটি ফোল্ডার ক্রিয়েট হয়ে গিয়েছে, যেহেতু আমরা এই ফোল্ডারে এগুলো পেস্ট করেছিলাম। তাহলে আমরা যেই ছবিগুলো সেখান থেকে কাট করে নিয়ে আসলাম সেগুলো কিন্তু এখানে শো করছে। আমি আপনাদেরকে বোঝানোর জন্য আরেকবার এই প্রসেসটি করে দেখাচ্ছি।
পরবর্তীতে আমরা যেই পিকগুলো ব্যাক আনলাম এগুলো কিন্তু এখন এই ফোল্ডারে শো করছে। আমরা গ্যালারিতে এই ফোল্ডারে কিন্তু আমরা পরে আবার যেগুলো আনলাম সেগুলো কিন্তু এখন আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এভাবেই আপনারা আপনাদের ডিলিট হয়ে যাওয়া ফটো বা আপনারা তখন ডিলিট করে দিয়েছিলেন কিন্তু এখন প্রয়োজন পড়ছে এই পিকগুলো এভাবেই নিয়ে আসতে পারেন। আমাদের ভিডিওটি বা প্রসেসটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক মাস্ট।